আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব শুটকি দিয়ে ছোট ছোট মূলার আলুর চচ্চড়ি। সেজন্য প্রথমে একটি পাত্রে পানি দিয়ে আলু আর মূলাগুলো ভাপিয়ে নিব। এগুলো একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বেবি মূলা। এগুলো দেবে আবার চচ্চড়ি করতে, কোনো মূলার কোনো গন্ধ আসে না, খুব ভালো লাগে খেতে। আপনি বুঝতে পারবেন না এটা মূলা নাকি অন্য কিছু। এটা ভাপানো হয়ে গেছে, এখন এটা নামিয়ে ছেঁকে নিয়েছি। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এলে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে শুটকি দিয়ে দিব 2টা। এখানে আমি ফেওয়া শুটকি নিছি, ফেওয়া যেটা চাপা শুটকি বলে সেটা। মাঝে পেঁয়াজগুলো একটু সরিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে শুটকিগুলো ভেজে নেব। 2টা শুটকি দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আর শুটকি থেকে বাজে গন্ধ আসবে না। নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিলের একটু বেশি মরিচ গুঁড়া। এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, সেজন্য একটু মরিচটা বেশি ব্যবহার করলাম। কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। শুটকির যে কাঁটা ছিল এক্সট্রা, ওটা ফেলে দিয়েছি। এখন ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব 4 মিনিটের মতন। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে দিব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি বেশি পানি ইউজ করি না, কারণ এটা যেহেতু শুকনো শুকনো চচ্চড়ি হবে, সেজন্য পানি বেশি দেওয়া যাবে না। একদম যাতে সিদ্ধ হয়ে যায় সে পরিমাণ ঢেকে দিয়েছি। দেখেন আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো যেমন দেখতে সুন্দর হয়েছে, এর স্বাদ অতুলনীয়, মুখের স্বাদ লেগে থাকবে। এভাবে ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নিয়মিত ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
এরকম মজার মজার রেসিপি চাইতে আমার সাথেই থাকুন।